ভোটার আইডি কার্ডে লিখলি কেন, পাসপোর্টে লিখলি কেন, জন্ম নিবন্ধন সনদের মধ্যে ধর্মের পরিচয় ইসলাম লিখলি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের রক্তের কথা মনে পড়ে না? আমার নবীর সারা রাতের কান্নার কথা মনে পড়ে না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী এই পরিমাণ সারা রাত কাঁদছে, হাত্তা তাওয়ারাত কাদামাহু, দুইটা পা ফুলে ফুলে গেছে, ফুলে ফুলে চোখ লাল হয়ে গেছে, দাড়ি মোবারক ভিজে গেছে, বুকের পশম ভিজে গেছে। আম্মা জান আয়েশা বলে, উম্মত শুনো, খোদার কসম, আমি আমার স্বামী রাসূলকে দেখেছি সারা রাত তাহাজ্জুদের এক দাঁড়ানোতে উম্মতের জন্য শুধু কায়দা কায়দা দোয়া করছে। সারাটা রাত, সারাটা রাত। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই একটা আয়াত আল্লাহর নবী সারা রাত তাহাজ্জুদে দাঁড়িয়ে এক দাঁড়ানোতেই পড়েছেন। বন্ধু আমার রুকু দেয় নাই, সেজদা দেয় নাই, দাঁড়িয়ে শুধু একটা আয়াতই পড়েছেন, আর চোখের পানি ফেলে সারা রাত নবী কেঁদেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নিজ চোখে দেখেছি। কি সেই দোয়ার অর্থ? অর্থ হলো ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহর নবী আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, আপনি এই মানুষগুলো আপনার বান্দা, আমার উম্মত আপনার বান্দা, আপনি বানিয়েছেন, আপনি সৃষ্টি করেছেন। অতএব নাফরমানির কারণে যদি আপনি আযাব দেন, আপনারে বাধা দিবার কেউ নাই, আপনাকে নিষেধ করবে কে? আপনি তো বানিয়েছেন, আপনি আযাব দিতেই তো পারেন। কিন্তু মাওলা ওয়া ইন তাগফির লাহুম, কিন্তু মাওলা বন্ধুর দিকে আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 27 ফেব্রুয়ারি 2024 রোজ মঙ্গলবার গাজীপুর শ্রীপুর একতা যুব সমাজের উদ্যোগে আজকের এই ৬ষ্ঠতম ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আপনাদের মাঝে যিনি আলোচনা পেশ করেছিলেন, তিনি আমাদের বাংলাদেশের একজন পরম শ্রদ্ধাভাজন বিদগ্ধ আলেম দ্বীন। শুধু ব্যক্তিগতভাবে তিনি নিজেই একজন আলেম না, উনি এমন একটা খানদানের, যে খানদানের নারী পুরুষ সকলে আলেম, একেবারে সবাই, নারীরাও আলেম। আমাদের কুমিল্লার একটা উপজেলা আছে মনোহরগঞ্জ, ওই উপজেলার সন্তান তিনি। বাংলাদেশের একটি শ্রেষ্ঠ খানদান, আপনাদের মাঝে অনেক গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। এই হযরতেরই আপন বোন, আমাদের বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, সারা পৃথিবী খ্যাত আলেম, বাংলাদেশের প্রকৃত অর্থে বিদগ্ধ, সত্যিকার অর্থে মুফতি সাহেব যে কয়েকজন, এর মধ্যে যিনি একজন, আল্লামা মুফতি দেলাওয়ার হুসাইন দামাত বারাকাতুহুল আলী, ওনার বিবি আজকের এই শেখুল হাদিস আল্লামা মুফতি হামিদ জহিরি দামাত বারাকাতুহুল আপন বোন। কিছুদিন আগে মানে ওনারই বোন আমাদের আল্লামা মুফতি দেলাওয়ার হুসাইন দামাত বারাকাতুহুল স্ত্রী বিবি, ওনার একটা মোটা বাংলা বই বের হয়েছে বোনের, আমিও কাবার মুসাফির,
বইটার নাম। এতটা সুন্দর, এতটাই চমৎকার যে একজন বড় মাপের আলেম পুরুষ যারা, তারাও লিখতে পারতো কিনা আমার কাছে সন্দেহ। এই মুহূর্তেও আমার গাড়িতে আছে বইটা, আমার বোনের লিখিত এই বইটা, এরকম মোটা, প্রায় 600-700 পৃষ্ঠা। আল্লাহর ঘরের সফর মক্কা মদিনার, বিশেষ করে নারীদের জন্য হজ উমরার সফরে মহিলাদের, যাদের বিবি, যাদের মা বোন হজ উমরায় যায়, আপনাদের কাছে অনুরোধ রইল, বাধ্যতামূলক অবশ্যই আপনারা যে কোনো মূল্যে এই বইটি সংগ্রহ করবেন। আমিও কাবার মুসাফির, বইটা নেই। উম্মে সাদ, আমার বোনের উপাধি, এটা সন্তানের নামে উম্মে সাদ। তো অনেক সুন্দর, পুরুষদের জন্য উপকারী, মা বোনদের জন্য উপকারী। আল্লাহর ঘর জিয়ারতের, হজ উমরার সফরের সমস্ত খুঁটিনাটি, ছোট বড় প্রয়োজনীয় সব বিষয় কোরআন সুন্নাহর আলোকে তথ্য নির্ভর এবং প্রতিটা হাদিসের সনদ মান সব কিছু এখানে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। এবং কিতাবের শুরুতে লম্বা বড়সড় একটা ভূমিকা উনি লিখছেন, যিনি আপনাদের মাঝে এতক্ষণ কথা বললেন। তো আলহামদুলিল্লাহ আপনারা মনোযোগ দিয়ে শুনতেছিলেন। বিশেষ করে হযরত যে 7 শ্রেণীর মানুষের নাম আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে পেশ করলেন, আল্লাহ তাআলার আরশের নিচে যারা ছায়া লাভ করবে, এটা কিন্তু শুধু শুনে থাকা না, বরং সত্যিকার অর্থে চিন্তা করলে সফল মানুষদের তালিকায়, কামিয়াব মানুষের তালিকা এই 7 শ্রেণী। হাসরের ময়দানে কামিয়াব হবে কারা, সফল হবে কারা, এই যে 7 শ্রেণী, যাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। কথাটা শুধু আপনি একবার বা দুইবার সুবহানাল্লাহ বলে ছেড়ে দিলেন, এটা এই জন্য না, কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাসরের ময়দানে, আখিরাতের ময়দানে এই আরশের ছায়া ব্যতীত অন্য কোথাও আর কোনখানে ছায়া থাকবে না। তাইলে এটা কতটা ভয়ের ব্যাপার, যদি আমি 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে না পারি, তাহলে আমি তো ছায়া পাব না। আর হাসরের ময়দানের এই প্রখর রৌদ্রটা কি পরিমাণ। ভাই আপনারা যারা মাহফিলের স্বেচ্ছাসেবক, এই যে যারা কথা বলতেছে, তাদেরকে একটু থামানোর চেষ্টা করেন, তাদেরকে একটু বুঝায়া বলেন। মুসলমানের বাচ্চা হইলে বলেন যে তুমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো এর কথা বলুন। কোন মুসলমানের সন্তান তো এটা করার কথা না। আমাদের নওজওয়ানদের জিন্দেগি এমনটাই। আমাদের বর্তমান উঠতি বয়সের ছেলেদের মেয়েদের হালাত হলো সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্তে, নিজস্ব বুদ্ধি বিবেচনা, নিজের পছন্দ অপছন্দ, নিজের কাছে যা ভালো লাগে, এক কথায় ইজ্জত সম্মান, মা বাপ বংশ মর্যাদা, কোরআন সুন্নাহ, আল্লাহ খোদা আখিরাত, কিচ্ছু আমার কোনো বিষয় না। আমার বিষয় আমার কাছে যা ভালো লাগে। এবার এটা যৌক্তিক হোক অযৌক্তিক হোক, আমার কাছে ভালো লাগো, আমি যেটা ইচ্ছে যাবো, আপনার অসুবিধা হোক, অসুবিধা রয়েছে আপনার সমস্যা, এই হলো হালা। মানে এত জোরে ডেকসেটের আওয়াজ দিবে যে হাজারো মানুষের দৃষ্টি বলে তারা দৃষ্টি, আমার মন চাইছে, আমার মনে চাইছে, মন চাইছে এখানে মুতে ধরছে, যেখানে ভেসা দিচ্ছে আমি মুতে দিচ্ছি।
পেশাবে তো চাই বুঝতাম না, আমি আপনার দিকে চাইতে করবো না। এই হলো ব্যবসা, বুঝলেন? রাস্তার বোন চলতেছে, যারই বোন হোক, আমার দরকার হলো পিছনে পিছনে কুকুরের মতো হাঁটা, ইফটিজিং করা, আব্বা যে কোনো কথা বলা, আমি এটা করেই গেল। এই যে মনের চাহিদা মতো জিন্দেগি, মনে যা চায়, কোন ভদ্রতা, কোন শিক্ষা, কোন বুদ্ধি, বিবেক, কোন ইজ্জত, সম্মান, পরিবার, বংশের, মা বাবার, নিজের ধর্মের কোনো কিছুর দিকে বালাই করে না। এই বেহায়া বেশরম নওজোয়ান মনের ইচ্ছা মতো যারা চলে, খোদার কসম কোরআন কারীমে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা এদেরকে বলছেন এদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানো না। একবার সাফ করে আমার মনে যা চায়, আমার কাছে যা ভালো লাগে, এটা যার মানসিকতা, তাকে আল্লাহ তাআলা সরাসরি বলছে ইনহুম ইল্লা কাল আনআম, তারা আর কিছু নয়, তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। এরা শুধুই জানোয়ার, নিজের মতো করে সাজে, নিজের মতো করে হাসে, নিজের মতো করে হাঁটে, নিজের মতো করে পোশাক সাজে, নিজের মতো করে কথাবার্তার স্টাইল, মন চাইলে যখন মন চায় ঘুমায়, যখন মন চায় সজাগ। আজকে ঘুমাবে না তো রাতে 3টা পর্যন্ত মোবাইলে দেখবে, সকালে উঠবে না 11টা পর্যন্ত আর উঠবে না। খালাস, আমি স্বাধীন। মা বাবা মা বাবা ওরা কি বলবে না বলে এটা আবার দেখার বিষয়। এই যে পাগল মাতাল এই জিন্দেগি, এই মাতলামির জিন্দেগি, এটা জানোয়ারের জিন্দেগি, যে জীবনে কোনো শৃঙ্খলা নাই, যে জীবনের সুনির্দিষ্ট কোনো টান বান নাই, সেই জীবন কোনো সুস্থ স্বাভাবিক নয়, এটা জানোয়ারের জীবন, হাইওয়ানের জীবন, হাইওয়ানের জীবন। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি দেখবেন যে তার মনের চাহিদাকে নিজের খোদা বানিয়ে ফেলেছে, আমার মনে যা চায় তাই। আল্লাহ তাআলা বলেন ও চিরেই আমি তাকে 3টা শাস্তি দেব। কয়টা? ওয়া আযাল্লাহু আল্লাহু আলা ইলমি। 1 নাম্বার, এই মনের ইচ্ছা মতো যে চলে, ও চিরেই আমি আল্লাহ তাআলা একদিন ইচ্ছা করেই আমি আল্লাহই তাকে পথভ্রষ্ট, গোমরাহ, পথ হারা করে দেব। সে আর আলোচিত, সে আর কল্যাণের পথে আসতে পারবে না, ভালোর পথে আর ফিরতে পারবে না। 2 নাম্বার, ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আমি আল্লাহ তার কানে এবং অন্তরে মোহর মেরে দেব। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, 3 নম্বরে আমি তার চোখের সামনে পর্দা ফেলে দেব। আল্লাহ বলেন পথ হারায় ফেলল, কানও বন্ধ, দিলও বন্ধ, চোখেও পর্দা ফেলা। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, অতএব নবী বন্ধু বলেন এইবার এই নাফরমানকে আমি আল্লাহকে বাদ দিয়ে হেদায়েত দিবে কে? পথ দেখাবে কে? আলো দেখাবে কে? আমি যার কান বন্ধ করে দিলাম, আমি যার দিল মোহর মেরে দিলাম, আমি যার চোখে পর্দা ফেলে দিলাম, আমি যার পথ ভুলাইয়া দিলাম, এবার তাকে হেদায়েত দিন। ওয়ামান ইউদ্লিলিল্লাহ ফামা লাহু মিন হাদ, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেন, ফামা লাহু মিন হাদ, তার আর কোথাও কোনো পথ প্রদর্শক মিলে না, সে আর কখনোই পথ পায় না। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, আল্লাহ তাআলা বলেন আমার আলো থেকে যে বঞ্চিত হলো, ফামা লাহু মিন নূর, তার জন্য আর কোথাও কোনো আলো নাই, আর কোথাও আলো
আরো মিলবে না বন্ধু, আর কত আর অন্য মিলবে না, আর আলো পাবেন না। এই জন্য আমি অনুরোধ করলাম এই জিন্দেগি ফিরে আসা দরকার। হযরত বলতেছিলেন, আমি আইসেই যেটা শুনছি, যৌবনকালের ইবাদতের গুরুত্ব বলছে। বৃদ্ধকালে যখন দাঁত পড়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, তখন ঘাড় নোয়া ফেলা সহজ, স্বাভাবিক। তখন নিজেকে নিয়ন্ত্রণে নিয়ে আসা এটা স্বাভাবিক, তখন তো বুড়াই হয়ে গেছে। কিন্তু যৌবনকালে যখন পূর্ণ শক্তি সামর্থ্য আছে, স্রোতের তালে ভেসে যাওয়ার মতো সুযোগ আছে, তখন স্রোতের প্রতিকূলে বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা এটা কঠিন। কিন্তু যে স্রোতের বিপরীতে দাঁড়ায়, একদিন সত্যি সত্যি সফলতা তার কদমেই চুম্বন করে, সেই বিজয়ী, সেই একদিন সফল হয়, সেই কামিয়াব। এই জন্য অনুরোধ করছি, আমি যে কথাটা বলতেছিলাম বাবা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে ওই 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেদিন ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেদিন আর কোনো ছায়া থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীমের আয়াতের মধ্যে আছে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, হাসরের ময়দানে সমস্ত মানুষ আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকবে। নবীজি বলছেন, এই যে দাঁড়িয়ে থাকবে, এই দাঁড়ানো মাওদাউল কাদামি, দুইটা পাও, পায়ের যে নিচের তালু কদম, এই দুইটা পাও রাখতে ঠিক যেটুকু জায়গা, খোদার কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ঠিক এটুকু জায়গায় দাঁড়ানোর জন্য বরাদ্দ পাবে। ডানে বামে সামনে পিছনে 1 সেকেন্ড 1 যারা আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না, ঘুরতেও পারবে না। এই অবস্থায় দাঁড়িয়ে থাকবে কতদিন? কতদিন দাঁড়িয়ে থাকবে? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, প্রথম দিন 50,000 বছর। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। হাসরের ময়দানের একদিন আল্লাহ তাআলা বলছেন 50,000 বছর। পুরাটা সময় না, মোট কতদিন সেটা আল্লাহই জানেন। একদিনই বা 50,000 বছর। কোরআনুল কারীমের মধ্যে আছে, কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। হাসরের ময়দানে প্রত্যেকে একজন একজন করে আল্লাহ তাআলার সামনে, ফারদান আই ওয়াহিদান, একজন একজন করে আল্লাহর মুখোমুখি হইতে হবে। রব্বে কারীম প্রত্যেকের আমলনামা একজন একজন করে এনে তার সামনে উপস্থাপন করবেন, বা আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, লিমা ফাআলতা হাযা লিমা তারাকতা হাযা, বান্দা এটা কেন করলে, এটা কেন ছাড়লে? এইভাবে জিজ্ঞেস করবেন। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। কোরআনে আল্লাহ বলেন, ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন হাসরের ময়দানে, আমার এই বান্দাদেরকে থামাও, ইন্নাহুম মাসউলুন, তাদেরকে এখন জিজ্ঞেস করা হবে। প্রত্যেকের সামনে তার জমিন সাক্ষী দিবে, প্রত্যেকের সামনে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, প্রত্যেকের সামনে ডান কাঁধের বাম কাঁধের ফেরেশতা সাক্ষী দিবে, প্রত্যেকের সামনে তার আমলনামা লিখিত উপস্থাপিত হবে, প্রত্যেকের জিন্দেগি আল্লাহ তাআলা নিজেও সাক্ষী দিবে। এই সব কার্যক্রম শেষ হইতে এই কোটি 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 আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের যত সময় লাগবে, তা হাসরের ময়দান কতটা লম্বা। এই পুরোটা সময় কসম খোদা আমার বাপ বসবার কোন সুযোগ মিলবে না, 1 সেকেন্ডের জন্য। এই জন্য এই দাঁড়িয়ে থাকাটাই এতটা লম্বা সময়। মাথার উপরে সূর্য, আল্লাহ তাআলা বলবেন, তোমার সমস্ত তাপ তুমি মাথার উপরে থেকে দিয়ে দাও, যা আছে তোমার ভিতরে সূর্যের তেজ, তো সেটা দাও। পায়ের নিচে জমিন তামার মতো উত্তপ্ত হবে। এই অবস্থায় একটু ছায়া কি পরিমাণ আকাঙ্ক্ষিত। আমি আপনার মক্কা শরীফ
শরীফ থেকে আল্লাহর ঘরের মসজিদ থেকে মসজিদে হারাম থেকে বের হয়ে হোটেলে যাব। হোটেল শুধু সর্বোচ্চ 7-8 মিনিটের হোটেল, কিন্তু আমার জুতা পাচ্ছিলাম না, জুতা হারাই দিয়েছি। এখন হোটেলের থেকেও আগে 5-6 মিনিটের জায়গায় হলো দোকান। শুধু এই কদ্দুর জায়গা কসম আপনার এই প্রখর রৌদ্রের মধ্যে মক্কা শরীফ দৌড়াইয়া মানে একরকম দৌড়তে দৌড়তে গেছি ওই দোকান পর্যন্ত। এই যে কদ্দুর শুধু দৌড়াইয়া গেছি, পায়ের যে তালু মাটিতে লাগছে, আরব দেশের এই গরমে আমার মনে হয়েছে আমার পুরাটা পায়ের তালু দুটাই খুলে গেছে। এই কদ্দুর এই 5 মিনিটে আমার বাপ আন্দাজ করেন হাসরের ময়দানের উত্তাপটা কেমন হবে। সেইখানে নবী বলছে সেদিন ওই আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নেই না। এই জন্য হযরতের এই কথার কারণে আমি আপনাদেরকে আবারও বললাম, বাপ বিষয়টা শুনলেন আর সুবহানাল্লাহ বলে উঠলেন, এরপরে আমনের মতো আমনে, এটার অর্থই না। এটা ভাবার বিষয়, এটা চিন্তা করার বিষয় যে আমি আরশের ছায়া পাবো কিনা, সেদিন আমার একটু আশ্রয় মিলবে কিনা, সেদিন আমি একটু ছায়া পাবো কিনা। এই জন্য যুবক ভাই, অনেক যুবক দাঁড়িয়ে আছো, বসে আছো বাপ, যুবকদের জন্য লক্ষণীয় হলো এখানে 3টা অংশ, 7টার মধ্যে 3টা যুবকরাই পাওয়ার সম্ভাবনা সুযোগ বেশি। 3টে। 1 নাম্বার তো ডাইরেক্ট নবীজি বলতে শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, শাবুন অর্থ যুবক, নবীজি সরাসরি ফিক্সড করে বলছে, নির্ধারণ করে বলছে ওই যুবক যে তার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে সে সরাসরি আরশের নিচে ছায়া পাবে। যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় মহব্বতের ছিল যুবক। হাদিসের মধ্যে আছে স্পষ্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি ডাক দিয়েছেন, আইয়ুহাস ইয়া মা'শারাশ শাবাব, হে যুব সমাজ, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, তোমাদের যাদের শারীরিক আর্থিক সামর্থ্যবান হয়েছ তোমরা বিবাহ করো। এই যে হে যুব সমাজ, নবীজি ডাক দিয়েছেন। নবীজি বলছেন ইয়া শাবাবা কুরাইশ, হে কুরাইশের যুবকগণ, গুদ্দু আবসারাকুম ওয়াহসানু ফুরুজাকুম অথবা ওয়াহফাযু ফুরুজাকুম, তোমরা তোমাদের চোখ নিচের দিকে ভিন নারী থেকে নামাও এবং তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। এই যে যুবক বলছেন, যুবকদের কথা বলছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে মক্কার কুরাইশরা মদিনার ইহুদিদের থেকে মিলে নবীজিকে একদিন প্রশ্ন করছে যে মুহাম্মদ, পূর্ববর্তী জামানায় 7 জন যুবক যারা যুবক ছিল তারা সমকালীন বাদশা এবং গোটা জনগোষ্ঠী দেশের মানুষের মূর্তি পূজা শিরকের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর প্রতি ঈমান এনেছিল এবং তাদের একটা আশ্চর্য ঘটনা, তারা গুহার মধ্যে লম্বা সময় ঘুমিয়েছিল। এই যুবকদের ঘটনাটা তুমি বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, কোরআনুল কারীমের মধ্যে আছে। বহুত আশ্চর্য, মানে মজার, আমার কাছে এত ভালো লাগে এটা। কোরআনে আল্লাহ তাআলা নিজে কোরআন নাজিল করে সূরা কাহফ নাজিল করে আল্লাহ বললেন নবীজিকে, বন্ধু ঘটনাটা আমি শুনাই, ঘটনাটা আমি বলি, ওদের গল্পটা আমি বলি। আল্লাহ তাআলা বলতেছেন নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম, বন্ধু ওই যুবকদের গল্প আর শুনতে যাচ্ছেন আপনার কাছে, আমি শোনাচ্ছি, আমি কোরআন নাজিল করে শোনাচ্ছি। ইন্নাহুম ফিতিয়াতুন, এই যে আল্লাহ নিজে বলছেন তারা ছিল একদল যুবক। ইন্নাহুম ফিতিয়াতুন, তারা ছিল একদল যুবক। আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের উপরে গোটা জাতির মোকাবেলায়, গোটা জাতি মূর্তি পূজা করত,
আপন মা বাপও মূর্তি পূজা করত, আপন আত্মীয় স্বজনও মূর্তি পূজা করত, শিরক করত। গোটা জাতি, গোটা পরিবার, গোটা স্বজন তাদের মোকাবেলায় এই যুবকরা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছিল। যুবকদের ঈমান আমার এতটা পছন্দ হয়েছে, আমি আল্লাহ নিজে তাদের হেদায়েত, তাদের চলার রাস্তা, তাদের জান্নাতের পথ আরো বাড়িয়ে দিলাম। আমি বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এটা স্পষ্ট বলছে। হযরত মূসা আলাইহিস সালাম কোরআনে আছে, এই সূরাতে হযরত মূসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালামের কাছে ইলম শিখবার জন্য গেছিলেন। আসমানি ইলম, ইলমে লাদুন্নি, উচ্চতর জ্ঞান অর্জনের জন্য মূসা নবী গেছিলেন খিজির আলাইহিস সালামের কাছে। এই যাওয়ার সময় উনি একজন সঙ্গী সাথে নিয়েছিলেন। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে সেই সঙ্গীটা ছিল যুবক। মূসা আলাইহিস সালামের সঙ্গী। কোরআনুল কারীমের মধ্যে আছে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ নবীর নাম শুনছেন না? 7 বছর মিশরের মধ্যে যখন দুর্ভিক্ষ চলতেছিল, ওনারে মিশরের বাদশা জেলখানা থেকে মুক্তি দিয়ে অর্থমন্ত্রী বানাইছিল। এই অর্থমন্ত্রী যখন বানাইছে, 7 বছর দুর্ভিক্ষের সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম দিবা নিশি নিজে দাঁড়িয়ে থেকে সশরীরে উপস্থিত থেকে মিশর এবং তার আশেপাশের জনসাধারণ দুর্ভিক্ষ পীড়িত মানুষকে তিনি খাবার স্বল্প মূল্যে, সামান্য মূল্যে বিক্রি করছেন। তো এই সময় এই 7টা বছর ইউসুফ আলাইহিস সালামের সাথে দিবানিশি সঙ্গে থেকে যারা দুর্ভিক্ষ পীড়িত, বঞ্চিত, দুর্বল, অসহায় মানুষের সেবায় নিজেদেরকে বিলিয়ে দিয়েছিলেন ইউসুফ নবীর সঙ্গী হিসাবে, তারা সকলেই ছিল, কোরআনে আছে, তারা সকলেই ছিল যুবক। 7 বছরে হায় নওজোয়ান মুসলমানের ঘরে জন্ম নিয়া এক পবিত্র মায়ের 2 বছর দুধ পান করছিলা, এক বাবার হাতে বড় হইয়া ডান কানে আর বাম কানে আযান আর ইকামত শুনে তুমি যে মানুষটা মুসলমানের ঘরে বাবা বড় হইছিলা, আজ শুধুমাত্র সব ভুলে গিয়ে এক মোবাইল, এক বড় মোবাইল তোমাদের কাছে এতটা প্রিয় হয়ে গেল, সব ভুলে গেল। আহারে বদনসিব, আহারে মন্দ কথা। আপন মাকেও ভুলে গেলা, বাপকেও ভুলে গেলা, বংশ মর্যাদাও ভুলে গেলা, ইতিহাস ঐতিহ্য সব ভুলে গেলা। নিজের কোরআন, নিজের দ্বীন, নিজের ধর্মের পরিচয়, আল্লাহর পরিচয়, আখিরাতের পরিচয় সব ভুলে গেলা। সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য, সারাটা দিন দিবা নিশি একটাই ধ্যান, একটাই স্বপ্ন, একটাই ফিকির, শুধু মোবাইল, শুধু মোবাইল। একটাই যে বড় আফসোস, 1500 বছরের ইতিহাসে মুসলমানদের প্রথম দিন থেকে, রাসূলুল্লাহর জামানা থেকে আজকের এই সময় পর্যন্ত পৃথিবীর ইতিহাসে মুসলিম যুব সমাজ এত অকর্মণ্য, এত অপদার্থ, একসাথে এত বিপুল পরিমাণ যুবক মুসলমানের জিন্দেগিটা শাহওয়াতের কাছে লজ্জা শরম ভুলে জিনা ব্যভিচার আর নারী আর এই মোবাইলের অসভ্যতার মাধ্যমে এইভাবে সঁপে দিয়েছে নিজের জীবনকে। পৃথিবীর ইতিহাসে একসাথে এত বিপুল পরিমাণ যুবক আর কখনোই হয় না। এখন যে মাইলকে মাইল, মাইলকে মাইল, মাইলকে মাইল মুসলমানের সন্তান জীবনের একটাই কাজ, মোবাইল টিপতেছে। আহা, নামাজ কোথায়, আখিরাত কোথায়, সেজদা কোথায়, বন্দেগী কে বানাইলো, কোত্থেকে আসলো, কোন মা দুধ খাওয়াইলো, কোন বাবা বড় করলো, কিচ্ছু খবর। স্বপ্ন সাধনা একমাত্র বেঈমান, নর্তকীর নাচ আর এই ফুটবল ক্রিকেট খেলোয়াড়, সিনেমার নায়ক অথবা
ফেসবুক, ইউটিউবের সারা পৃথিবী ব্যাপী কাফের মুশরিক বেঈমান, তারা সাজ করে, তারা মডেল দেখায়, তারা চুল সাজায় দেয়, তারা প্যান্ট সাজায় দেয়, তারা স্টাইল বানায় দেয়। আর আমার এই জঙ্গলি অপদার্থ অকর্মণ্য মুসলমানের ছেলেরা, তোরা বেটা ওই বেঈমানের পিছনে দৌড়াইয়া, আরে তুই পরাজিত, তুই ব্যর্থ বেটা, তুই হেরে গেছিস বেটা, তুই বেটা তুই অপদার্থ বেটা। তোরা যারা বেটা নামাজের সেজদা দাও না, এক ওয়াক্ত নামাজের সেজদা নাই ছেলেরা তোদের, যাদের কপালে, তুই মানুষের বাচ্চা কিনা তুই এটা জিজ্ঞাসা করিস বেটা, তুই মানুষের বাচ্চা কিনা বেটা। মানুষের বাচ্চা যে মায়ের গর্ভে জন্ম নিয়েছে, যে রক্তে যার ইসলাম আছে, সে বিনা নামাজে থাকতে পারে না। কার মতো চুল রাখছো বেটা, কার মতো, কোন জানোয়ারের চুল রাখছো বেটা, আবার ব্যাটকাস বেটা। হাসো যেগুলো ছেলেরা, মনে রাখো তুমি প্রতিবন্ধী, তুমি ডাক্তার দেখাইবে। তোমার মানসিক সমস্যা, তুমি তার সিরা। হ্যাঁ, গুনাহ তোমারে নড়ায় না, অসভ্যতা তোমারে নাড়ায় না, তোমার বিবেক দংশন করে না, তুমি প্রতিবন্ধী। ভালো আর অন্ধকার যে চেনে না, ভালো আর মন্দ যে বুঝে না, সৎ আর অসৎ যে বুঝে না, ন্যায় আর অন্যায় যে বুঝে না, জায়েজ না জায়েজ যে বুঝে না, সে তো প্রতিবন্ধী। দেখেন আপনি গিয়ে রাস্তায় যে পাগল, সে তো পেশাবও ধরে, পানিও ধরে, ধরে কিনা বলে, সে তো প্রতিবন্ধী। এটা তো প্রতিবন্ধীর স্বভাব। বলো মিয়া ছেলেরা, বলো, আমারে বুঝায় বলো মিয়া। আমি চলে যাব আমার পথে, তুমিও চলে যাবে তোমার পথে, কেউ কারোর জন্য আটকাবে না দোস্ত, কেউ আটকাবে না। দুনিয়া আটকায় না রে বাপ, তুমি আমার কাছে ঠেকানা, আমিও তোমার কাছে ঠেকানা, কিন্তু আমরা সবাই আল্লাহর কাছে ঠেকা। দোস্ত আমার, যদি বুঝো তৈলেও মরে যাবা, যদি না বুঝো তৈলেও মরে যাবে। হাসতে হাসতেও মৃত্যু আসবে, কাঁদতে কাঁদতেও মৃত্যু আসবে। সুখের সাগরে যে ভাসে সেও মরে যাবে, দুঃখের সাগরে যে ভাসে সেও মরে যাবে। জেলখানার রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ভোর হয়েই যায়। দুনিয়া থেমে থাকে না, দুনিয়া যাচ্ছে, আমরা সবাই যাচ্ছি সামনে, কবরের দিকেই যাচ্ছি, মানি কিংবা না মানি, বুঝি কিংবা না বুঝি। ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব লাতাইফুল মাআরিফ কিতাবে তিনি উল্লেখ করছেন, হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি একজন বিশ্ববিখ্যাত তাবিঈ মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শাগরিদ। তিনি বলছেন এই কথা যে প্রত্যেকটা দিন যখন সকাল ভোর হয়, তো পৃথিবীবাসীকে ডাক দিয়া বলে, হে জগৎবাসী, আমি একবারের জন্যই পৃথিবীতে এসেছি, দুনিয়াবাসী আমার কদর করো, নষ্ট করো না, আমি আর আসবো না, আমি আর আসবো। প্রতিটা রাত যখন শুরু হয়, পৃথিবীবাসীকে এই কথাই বলে আবার, জগৎবাসী আমি একবারের জন্যই এসেছি, আমি আর আসবো না, আমার কদর করো, নষ্ট করো, নষ্ট করো। খোদার কসম ওই কিতাবে লিখছে, বাপ, দিন যখন এরপরে শেষ হইতে লাগে, সন্ধ্যা হয়, তখন এই দিন আবার ডাকবে অসংখ্য মানুষকে যে, হে আল্লাহর বান্দা, আমি তো চলে যাচ্ছি রে, আমি তো আর আসবো না, তুই বুঝি আমারে বিনা সেজদায়, বিনা জিকিরে, বিনা বন্দেগীতে এভাবে ছেড়ে দে। হায় আল্লাহর বান্দা, ফজর, জোহর, আসর 3 ওয়াক্ত নামাজ চলে গেছে, একটা সেজদাও দিবি না। এভাবে রাত যখন ভোর হইতে লাগে, ছেলেরা এই হাতের মোবাইলে নামায় ফেল, নামা ভালো গো ভাই, কিছুটা সময়, অল্প দূর সময় এমনি শোনো, বাপ নামান না, হাতের মোবাইলটা নামান, নামান, আমি বললাম ভালো, এই যে হাতে ধরে রাখছেন যারা মোবাইল, এটা নামান, নামাইয়া পকেটে এমনি আমার দিকে তাকায় আসবে, তাই অনুভূতি জাগবে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন আমাদের বিবেক জাগানোর জন্য,
ঠিক কিনা বলে? তাকাইলে ভালো, তাকাইলে বরকত। একদিনে সবাই বদলাবে না, কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে, চাইলে মালিক বদলায় না। এই জন্য বিবেক যদি নড়ে ওঠে তাইলেই না। এই জন্য বললাম আমি, রাত্রটাও যখন ভোর হইতে লাগে রাতও বলে আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি, আমি তো আর আসবো না, তুই বুঝি আমাদের কোনো কদর করল না, তুমি বুঝি আমাদের কদর করলে না, বিনা জিকিরে বিনা সেজদায় আমার বুঝি এমনি বিদায়। আমি আজকে 2:45 বাজে 2:45 বাসা থেকে কুমিল্লা ক্যান্টনের দিকে বের হয়েছি। আমার আসার সাথে সাথে বয়ান ছিল মাওনা চৌরাস্তা, ওইখানে হোক এখানে হোক, ওইখানেই মনে হয় রাহাবাদ। আমার ড্রাইভারের রাস্তা দিয়ে বলছে ভুল বলছে, এই পরিমাণ জায়গা আমি ঘুরছি, কোনখান দিয়ে জানি, মদনপুর দিয়ে ভিতরে 2টা, অর্থাৎ আপনার 8টার উপর হয়ে গেছে আমি এখানে আসতে আসতে। প্রায় 5.5 ঘন্টা আমি এতটা সময় লাগে, কোথাও জ্যামও ছিল না, এত পথ কেমনে কেমনে ঘুরতে 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 ঘুরতে। তা আমি বারবার ড্রাইভারের সাথে তারা বলতেছে মাহফিলের ইন্দা বৈশা দেরি হয়েছে, আবার এখানে এসে বয়ান করতে হবে, ওইখানেও বয়ান করতে পারলাম না, পারতেছি না তাড়াহুড়া। কিন্তু আমার বলার উদ্দেশ্য শুধু শুকরের জন্য, বোঝানোর জন্য। ড্রাইভারও অস্থিরতা করতেছে, আমিও অস্থিরতা করতেছি। আমার 2টা মাহফিল 8টা বাজে গেছে, আমি এখনো যাইতে পারলাম না একটা তো। কিন্তু আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় আসর মাগরিব এশা 3টা নামাজই আমি জামাতে পড়ি। সুবহানাল্লাহ। এর ভিতরে আমার হিসাবে আমার নামাজ তো আমাকে পড়তে হবে নাকি? খালাস, মাহফিল নয়, আধা ঘন্টা দেরি হলো, কি পাইলাম না, অসুবিধা নেই। তো আমার বলার উদ্দেশ্য হলো বাস, জিন্দেগির তো একটা হিসাব, জীবনের তো একটা হিসাব। এই দিন আর ফিরবে না, এই রাত আর ফিরবে না। বাস এই আপনারাই বলেন 27শে ফেব্রুয়ারি 2024 রোজ মঙ্গলবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন আসবে বলে? আগামী মঙ্গলবার হবে দোস্ত, কিন্তু সেটা কি 27শে ফেব্রুয়ারি? আগামী বছর আবার 27শে ফেব্রুয়ারি আসবে, কিন্তু সেটা কি 2024? তার মানে এই শিরোনাম আর কোনদিন কিয়ামত পর্যন্ত এই সময় আর আসবে। তাইলে বন্ধু, হায়াত কখনোই ফিরে আসবে, এই রাত আর ফিরবে না, এই দিন আর ফিরবে না। যুবক ভাই, তুমি যদি বলো তোমার কাছে নাই না, তুমি আলাদা ফিকির করো দোস্ত আমার, বন্ধু আমার, সমবয়সীর দিকে তাকাইয়া পারতা না। আমি প্রত্যেক দিন বলি দোস্ত, এক সময় না লগে চললা, জীবনে যদি তোমার কোনো অভিভাবক না থাকে, মোবাইল হবে না, মোবাইল দিয়া না, ফেসবুক দিয়া না দোস্ত, জীবন্ত মানুষ, জীবন্ত মানুষ লাগে। জীবন্ত কোন অভিভাবক, মুরব্বী, মাথার উপরে কোন ছায়া যে শুধরায় দিবে, যে নিগরানি করে, যে তদারকি করে, এমন একজন অভিভাবক, এমন একজন মুরব্বী, এমন একজন মাথার ছায়া যার সামনে নাই, তিনি আলেম হন আর গায়রে আলেম হন, সবাইকে বলছি, আমাকে কসম আল্লাহ, আপনি মঞ্জিল খুঁজে পাবেন না। মৌলভী সাহেব যারা আছেন তারাও বলি, ইমাম সাহেব যারা আছেন, উঠতি বয়সের যারা আলেম আছেন, দোস্ত আপনাদেরকে বলি, মোবাইল টিপটা আপনি মাথা দিয়ে দেখতেন না, আপনাদের দিয়ে কোনো কাম হইতো না। মনে রাখেন, মোবাইল টিপুন না হুজুর, আপনারও দিয়ে আপনি বাতে খাইবেন না, আপনাদের দিয়ে কোনো কাম হইতো না, এটা মনে রাখেন। সাত কথা, এই পৃথিবীর পরিবর্তন, উম্মতের পরিবর্তন, মানুষের জিন্দেগির পরিবর্তনের জন্য উলামায়ে উম্মতকে সর্বোচ্চ সীমাহীন কুরবানি করতে হবে, কুরবানি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত ছিল মুতাওয়াসিল আল আহজান, দাইম আল ফিকর। সাহাবীরা বলতেন, নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলেই বোঝা যাইত তিনি সারাক্ষণ চিন্তা করছেন, সারাক্ষণ কিছু না কিছু ভাবছেন।
দাইমাল ফিকহ, সর্বদাই ফিকিহ, সর্বদাই ফিকিহ, সর্বদাই ফিকিহ। আমাদের দাওয়াত ও তাবলীগের মহান পূর্বপুরুষ হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি রাত গভীরেও নিজের ঘরের কামরায় পায়চারি করতেন, ঘুরতেন, হাঁটতেন। ওনার বিবি বলতেছিলেন, আপনার কি এত পেরেশানি যে কারণে আপনি এত রাত গভীরেও ঘরের মধ্যে এরকম হাঁটাহাঁটি করতেছেন? ওনার জীবনের মধ্যে আছে, ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলছে, বিবি কসম আল্লাহ, আমার দিলের মধ্যে যে পেরেশানি ঘুরছে, যদি সেটা তুমি বুঝতা, এই দরিদ্র রজনী, এই ঘুমহীন রাত একজনের বদলে আমরা দুইজনই কাটাইতাম। যদি তুমি বুঝতে। এই জন্য নওজোয়ান যুবক ভাই, মুরব্বী চাচা, হায়াত কিন্তু আর পিছনের দিকে আসবে না, এই রাত আর ফিরবে না। আমরা সবাই জওয়ান কিংবা বুড়ো সামনের দিকেই যাচ্ছি, ঠিক না বলেন? সামনের দিকে যাচ্ছেন কিনা বলেন? জিন্দেগি ওয়ান হয়, আমি প্রত্যেকদিন বলি, জীবনটা ওয়ান হয়। ওয়ান ওয়ে রাস্তা মানে হলো একমুখী রাস্তা। এই যে 4 লেনের রাস্তা, যদি আমাদের হাইওয়ে, এই 4 লেনের রাস্তার মাঝখানে ডিভাইডার আছে, দুই পাশে রাস্তা। আপনি যদি এদিক দিয়ে চলেন, আপনাকে শুধু সামনেই যাইতে হবে, এদিক দিয়ে আর পিছিয়ে যেতে পারবে না। আপনি যদি আবার পিছন দিকে আসতে হয়, তাহলে ইউটার্ন নিয়ে ওই দিক দিয়ে আসবেন, ঠিক কিনা বলেন? এদিক দিয়ে আলে রং সাইড, মানে এদিকে ফিরবেন। তো আমাদের হায়াতটাও এরকম, আমাদের জীবনটা এরকম। আমরা এখানে যারা এখন বসা, আজকের দুপুর যেটা গেছে আমাদের জীবন থেকে, আজকে 27 তারিখ দুপুর, এই দুপুরে আমরা ফিরতে পারবো পিছনের দিকে? বলো না ভাই, ছেলেরা বলো, ইউটার্ন লইয়া। হ্যাঁ দোস্ত, আমি সব সময় এটা বলি, রাস্তার ইউটার্ন হয়, হায়াতের ইউটার্ন হয় না। রাস্তার ইউটার্ন আছে, হায়াতের কি নাই? জিন্দেগির ইউটার্ন নাই, জীবনের ইউটার্ন নাই। আমি বললাম ওনাকে, ভাই মনে করেন উনি, আমি বললাম একটা মিনিট দ্বারা আসতেছি। আমরা অনেক সময় আমরা বলি না, সময় কি বলে? সময় বলে না দোস্ত, সে দাঁড়া, ঠিক আছে, আমি দাঁড়াবো। 1 মিনিট কি দাঁড়াইছিল? সত্যি আপনারা দাঁড়াইছেন, কিন্তু 1 মিনিট যেটা, সে কি দাঁড়াইছে? সে কি দাঁড়ায়? সে ঠিকই চলে যাচ্ছে। বন্ধু দাঁড়াইছে ঠিক, সময় বড় নির্দয়, সময় বড়, সে অনুগত, অবাধ্য, কাউকেই সে ছাড় দেয় না। যে না, উনি একজন নামি দামি মানুষ, উনি একজন সম্ভ্রান্ত মানুষ, উনি একজন প্রধান বক্তা, ওনার নাকি কম পক্ষে সময়টা যদি থেমে যাইতো, আমি আইলে তো 10টায় বাজে, ঠিক কিনা বলেন? সময় আমার জন্য থামে না, সময় বড় নির্দয়, সময় বড় পাষাণ, সে অপেক্ষা করে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল ওয়াক্তু সাইফুন কাতিউন। আমার এই কথাগুলো বলার একটা উদ্দেশ্য আছে, আমার আয়াতটা আমি আরেকটু সময় দেরি করব না, আর অল্প একটু কথা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল ওয়াক্তু সাইফুন কাতিউন। ইমাম শাফিঈ বলছেন, আমি আমার পুরোটা জীবন 4 মাযহাবের একজন ইমাম, তিনি শ্রেষ্ঠ ইমাম, সবচেয়ে কম বয়সে সবচেয়ে বড় মুজতাহিদ হয়েছেন যারা, সবচেয়ে বড় ইমাম হয়েছেন যারা কম বয়সে, এর মধ্যে উনি অন্যতম, ইমাম শাফিঈ। উনি বলছেন, আমি আমার পুরোটা জীবন আউলিয়া, বুজুর্গ, আল্লাহর প্রিয় বান্দাদের কাছে আসা যাওয়া করে একটা কথা শুধু বুঝছি, কি এই কথাটা, আল ওয়াক্তু সাইফুন কাতিউন। ইমাম শাফিঈ বলেন, আমি এটা বুঝেছি যে হায়াত, সময়, এটা কর্তনকারী তরবারির মতো। তুমি যদি ধরো সময়কে, তাইলে তো কামে লাগাইলা, নয়তো সে তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলেছে। আর তুমি ধরো, সে তোমাকে ছেড়ে যাবে, তুমি হয় কাজে লাগো। আমার যুবক ভাই, আমার মুরব্বী চাচা, পর্দার আড়ালের মা বোন, সবার কাছে আমি আমাকেও অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই এই কথাটা ভাবতে শিখি। আমাদের হায়াত মিনিট, সেকেন্ড, ঘন্টা, রাত, দিন, মাস, বছর, সপ্তাহ কেবলই একবার। এই মিনিট আর আসবে,
আর অতএব আমাদের প্রত্যেকের এটা ডিউটি, উচিত, কর্তব্য, এটা ভাবা বুঝা যে আমার এই হায়াত যেন আমি কদর করি, নয়তো বাপ কসম আল্লাহ কোরআন কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বারবার এই কথাটা বলছে যে প্রত্যেকটা নাফরমান পাপী, আল্লাহর অবাধ্য, এই চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, বেহায়া, বেপরদিগি, সুদ, ঘুষ, অবৈধ উপার্জন, ছিনতাই, রাহাজানি, এই অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, এই নাফরমানিতে যারা লিপ্ত, খোদার কসম আল্লাহ বলছে প্রত্যেকটা নাফরমান পাপী মৃত্যুর সময় এই দুনিয়ার হায়াত একটু সময় আবার পুনরায় ভিক্ষা চায়। হাত্তা ইযা জাআ আহাদাহুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। রব্বুল আলামিন বলে প্রত্যেকটা নাফরমান পাপী মৃত্যুর সময় মালাকুল মউত আজরাইল যখন এসে দাঁড়াবে, ক্বালা রাব্বি ইরজিউন, প্রতিটা নাফরমান বলবে রব্বুল আলামিন আমার এই দুনিয়ায় কিছুটা সময়ের জন্য ফেরত যেতে দেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ যে আমলগুলো ছুটে গেল এবার গেলে সেই আমলগুলো করব। কাল্লা, রব্বুল আলামিন বলবেন না বান্দা, কখনোই না, কখনোই না, হবে না বান্দা। মালাকুল মউত আজরাইলকে সামনে এনে আমি রব্বুল আলামিন কোনদিন কাউকে ফিরিয়ে দেই নাই, বন্ধুকেও না, শত্রুকেও না। আমি আল্লাহ তাআলা মালাকুল মউত পাঠিয়ে নমরুদকেও এনেছি, মূসাকেও এনেছি, ফেরাউনকেও এনেছি, ইব্রাহিমকেও এনেছি, কাউকে রাখি নাই, অনুগতকেও অবাধ্য। কি বলে সবাই, কাউকে রেখে দেয় নাই বান্দা, তোকে রাখবো কেন? না, হবে না, কাল্লা, কখনোই। কোরআনুল কারীমে আল্লাহ বলেন ওয়া আনদিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাবু ইয়াওমাল কিয়ামা ফায়াকুলুল লাযীনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। এই একই কথা আল্লাহ বলে, বন্ধু কিয়ামতের ময়দানের ভীষণ আযাবের ভয় আমার বান্দাদেরকে দেখান। হাসরের ময়দানে আমার নাফরমান জালেম বান্দা বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আল্লাহ একটু সময়ের জন্য, আমার একটু সময়, সামান্য সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন, নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রাসূল, আপনার কথাগুলো এবার গেলে শুনবো, আপনার রাসূলের আনুগত্য করব। আল্লাহ বলবেন না, না বান্দা হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামে যখন নাফরমানকে ফেলা হবে, জাহান্নামের ভীষণ আগুনে যখন উলটপালট হবে শরীর, জাহান্নামের ভীষণ আগুনে যখন গাল, চেহারা, কড়াইয়ের তেলের মধ্যে উত্তপ্ত তেলে মাছ যেভাবে চাপ দিয়ে দিয়ে ভাজি করে এক পিঠ ওই পিঠ, তালফাহু ওয়ুজুহাহুমুন নার। কোরআনে আল্লাহ বলছে জাহান্নামী তোর গাল, চেহারা জাহান্নামের আগুনে ভাবে চাপ দিয়ে দিয়ে আগুনে পোড়ানো হবে। কসম আল্লাহ, এই বাপ কোরআনের আয়াত বাপ, অহুম ফিহা কালিহুন, চেহারাটা বিভৎস কুৎসিত হয়ে যাবে। আল্লাহ বলে জাহান্নামী তখন লক্ষ কোটি বার চিৎকার করবে আর বলবে রব্বানা আখরিজনা, আল্লাহ একটু বের করে, একটু বের করে, দুনিয়ায় একটু দেন, একটু দেন, ভুল করে ফেলেছি। রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আল্লাহ আমার কপালটা মন্দ, আমার দুর্ভাগ্য। অকুন্না কওমান দালিন, আল্লাহ আমি বড় অসভ্য, খারাপ, পথভ্রষ্ট, বাজে মানুষদের সঙ্গী ছিলাম, ভালো মানুষ পাই নাই। মাওলা আমি যাদের সাথে চলছি ফিরছি, ওরা মদ খাইতো, জুয়া খেলতো, ওরা নারীর পিছনে ঘুরতো, ওরা অসভ্য ছিল, পবিত্র অপবিত্র ছিল, পেশাব করে পানি নিত না, যার কারণে মোবাইলের নাচ, গান, ছবি, চা দোকানের আড্ডা, বিড়ি সিগারেটের আড্ডায় জীবনটা শেষ করে দিছে। আমি সেই মানুষগুলোর সাথে ছিলাম, ফলে বুঝি নাই, আমার কপালটা মন্দ, মাওলা একটা ভালো মানুষ পাই নাই। কসম আল্লাহ, এটা আফসোস করি। যুবক মনে পড়বে, খোদার কসম মনে পড়বে, এই অসভ্য বন্ধুর কথা মনে পড়বে। বন্ধু নামের যে শয়তান তোরে নারীর ছবি দেখাইয়া নষ্ট করছে, ওই জানোয়ারের কথা মনে পড়বে।
বন্ধু নামের যে শয়তান তোরে অসভ্য প্রেমের মধ্যে ঢুকায় দিছে, জুয়ার আড্ডায় ঢুকায় দিছে, নারীর আড্ডায় ঢুকায় দিছে, নেশার আড্ডায় ঢুকায় দিছে। আল্লাহ কসম বন্ধু, সেই অসৎ বন্ধুর কথা মনে করে, মনেই করি। ওয়াকুন্না কওমান যালিম, নাফরমান বলবে আল্লাহ আমি মন্দ মানুষের সঙ্গী ছিলাম। আপনারা মুরব্বীরা, চাচারা, বিড়ি খাই না মানুষের লগে বইয়ের না চাচা। 60 বছর বয়স, 60 বছর বয়স এখনো বিড়ি খায়, আমরা ফালতু মানুষ, ফালতু লোক বেটা। এত বড় বুড়া মুসলমান এতদিন বিড়ি খাইতে হয়, আপনি সব নাই নিয়ে আমি হায়া নাই। 60 বছরের বুড়া মানুষ আপনি এখনো চা দোকানে বইয়া রঙিন টেলিভিশনে বেডির নাচ নর্তকীর ছবি দেখেন। আপনি নিকৃষ্ট মানুষ নিয়ে, আপনার রুচিহীন লোক আপনি। এত বড় বুড়া মানুষ আপনার থেকে যদি প্রজন্মের ছেলেরা, সন্তানরা যদি কোনো আখলাকে না শিখে তো শিখবে কার কাছে? বেহায়া মানুষ। বলেন রাগ হইবার সিস্টেম নাই। না না, আমি কীর্তন রাগ হইবেন। আপনি যদি অপরাধী না হন আপনি রাগ হইবেন কি লেখা? আর অপরাধী হইলে আপনি রাগ হইলে আমার অসুবিধা। আপনার গাছ লাগুক, ফিডে লাগুক, আড্ডিক লাগুক, আমার কি? আমি তো চাই আপনি কলজাটা ঢুকতে লাগবে। হ্যাঁ, আমি যেন আড্ডি লয়ে যাবো, আপনার যেন জিদ উঠে দূর বেড়া বেড়া এতটি মানুষের সামনে বেড়া এমন একটা জিদ করেন না, একটা সামনে ঠিকই না বলেন না? সামনে বেড়া এরকম একটা অসিদ্ধ কথা কইছে, চাইতাম না টেলিভিশন, ঠিকই না বলেন না? এমন একটা সেট উঠলেই তো আমরা খুশি। অপেক্ষায় আছি আপনার একটা সেট বলেন, চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদের হিম্মত দান করে। চাচা রাগ না হই, রাগ না হই। চাচা আমি আপনার ভাতিজা, আমি চাই আমার চাচা যেন হয় জান্নাত। দাদা আমি আপনার নাতি, আমি চাই আমার দাদা যেন হয় জান্নাত। আমি চাইবো না তো কে চাইবে? দাদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার জন্য কাঁদছে না? কি পরিমাণ কান্না কাঁদছে। শেষ মিনিট পর্যন্ত চাচা আবু তালেবকে বলছে, চাচা কালেমাটা পড়েন না চাচা। আবু তালেব বলছে, না মুহাম্মদ পড়বো না, পড়বো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, চাচা জাহান্নামের আগুনে আপনি জ্বলবেন, আমি এটা সইব কেন? আহা, সাংঘাতিক একটা কথা আছে বাবা, আমি নিজে কিতাবে পড়ছি। ওফো, আবু তালেব তখন একটা কথা বলছে, ভাতিজা আন-নারু খায়রুম মিনাল আরশ। আবু তালেব বলছে, মুহাম্মদ মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে জাহান্নামের আগুনে চলা অনেক ভালো। আন-নারু খায়রুম মিনাল আরশ, আর মানে লজ্জা। এই যে অসংখ্য মানুষ ছেলের নাফরমানি, মেয়ের নাফরমানি, বাড়িতে বিয়ের অনুষ্ঠানে র্যাকসেট বাজতেছে, ছেলে মেয়ে বেপর্দার উৎসব করতেছে, গায়ে হলুদ হইতেছে, ভিডিও করতেছে, সমস্ত মহিলাগুলো রঙ রসের কাপড় পইরা সাইজা গুইজা বেপর্দার উৎসব করতেছে। এবার চুপ হইয়া রয়েছে, মানুষে কি তাকে যদি কই। অথচ যদি বলে আপনি আখিরাতে কষ্ট পাবেন, আরে বাবু কষ্ট পাইলে পাবো, আর কি করার আছে, কিন্তু সমাজে তো বাঁচতে হইব, সমাজে তো চলবে। কি বলতে চাইছে? এটা আবু তালেবের কথা। আবু তালেব এটাই বলছে, ভাতিজা আগুনে জ্বলতে ভালো, মানুষের কাছে লজ্জা পাবে। সেই চাচাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরাইতে চাইছে। এই জন্য আমি আপনার প্রতি নারাজ হয়ে বলি নাই, চাচা আপনি কেন বয়স্ক মানুষ বিড়ি খাবেন কেন? এত বড় মুরব্বী এখনো চা দোকানে টেলিভিশন কেন দেখবেন? এত বড় মুরব্বী আপনি এখনো কথা বললে গালি দেন, তা আপনি ভালো হবেন কোন দিন? একজন বয়স্ক মানুষ আপনি এখনো সুদ খান, এখনো সুদের লেনদেন করেন,
এখনো কিস্তি তোলেন, তা আপনি মরবেন কোন দিন, কবরে যাবেন কোন দিন, আপনার আখিরাত প্রস্তুত নেবেন কোন দিন? অতএব রাত গভীরে বাপ, আমি আমার মূল বক্তব্যটা এটা বুঝাইতে চাচ্ছি, আমরা যেন প্রত্যেকে আমাদের হায়াত, আমাদের এই জিন্দেগি, আমাদের এই সময়কে কদর করি। এই সময় আবার চাইবেন কিন্তু ফিরবেন না, ফেরত পাবেন। তাইলে এখন আসেন শেষ প্রসঙ্গটা, যদি আমরা এটা বুঝি যে আমাদের এই হায়াতের কদর করা উচিত, তাহলে এই হায়াতকে দামি বানানোর, কদর করা, আখিরাতের উপযোগী গড়ার, কবরের, হাসরের, জান্নাতের উপযোগী নিজের জীবনটা গড়ে তোলার সর্বোৎকৃষ্ট একটা মৌসুম, সিজন, মক্ষম একটা সুবর্ণ সুযোগ মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ। একটা সবাই বুঝবেন একটা কথা, এটা আমরা সবাই বুঝি যে সিজন চিনতে হয়। পাকা ব্যবসায়ী দ্বারা, চৌকস বুদ্ধিমান ব্যবসায়ী যে সিজন বুঝে, কোন মৌসুমে কোন মালটা তুলতে হয় এটা যে বোঝে না, আপনার কোয়ালে ব্যবসা নেই। আপনার মতো বেকু আপনি বলবে ভাত খান, বন দিয়ে পানি দিয়ে ভিজে খান, চা দিয়ে, আপনি বেকু, আপনি আমরা আলু মূলে তুলে বলছেন, কথা বুঝলেন না? সিজন চিনতে হয়, কি চিনতে হয়? তাইলে দুনিয়ার মধ্যে সে ব্যবসায় কামাই উপার্জনে সফল হয়। একজন মুমিন, একজন ইমানদার, একজন মুত্তাকি, আখিরাত যার দরকার, জান্নাত যার দরকার, খোদার কসম তাকেও সিজন চিনতে হয়। সেই সিজন মাহে রমজান, আখিরাতের সিজন, কবরের সিজন, জান্নাতের সিজন, পরকালের মৌসুম। মাত্র 30 দিনে, 29 দিনে, একটি মাসে নিজের আখিরাত, নিজের জান্নাত কামাই করার সর্বশ্রেষ্ঠ মৌসুম, সুবর্ণ সুযোগ মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন। কেন কেন ফরজ করলাম? আল্লাহ তাআলা বলেন, তোমাকে মুত্তাকি বানাবো এই জন্য। কি বানাবো এই জন্য? মুত্তাকি। এখন আমার কথাটা শুনেন, প্রত্যেকটা মানুষের একটা সহজ বুঝবেন, প্রতিটা মানুষের মুক্তির জন্য, জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস বাধ্যতামূলক। একটা হলো ঈমান, আর একটা হলো তাকওয়া। এই ঈমান এবং তাকওয়া, এই দুই জিনিস যার আছে, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন তার 3 নম্বর পরিচয় সে জান্নাতি। ঈমান আছে, তাকওয়া আছে, তার ঠিকানা সরাসরি জান্নাত। বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, কথাটা খেয়াল করেন, হে ঈমানদারগণ বলেই আল্লাহ তাআলা আমাদের ঈমান গ্রহণ করে দিয়েছেন। এটা বলাতেই আমি বুঝছি আমার ঈমান ওয়ালা বলে আল্লাহ নিচে গ্রহণ করছে। তাহলে আমার আল্লাহ যেন বললো, বান্দা তোমার ঈমান আমি নিলাম, এবার তোমার উপরে একটা মাসের রোজা শরীয়তের বিধান আমি ফরজ করলাম। এই একটি মাসের রোজা আমি যেমনে যেমনে বলছি তুমি পালন করো, তাহলে ঈমান তো আমি নিলামই, ডাক দিলামই, নিলামই। এবার তোমার আরেকটা জিনিস লাগবে, সেটার নাম হলো তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন। সেই তাকওয়াটাও দিয়ে দেব, জান্নাতেও পৌঁছায়। এজন্য মাহে রমজান মানে এক মাসেই জান্নাতি হওয়ার সুবর্ণ সুযোগ। আরো শুনেন, আমি আমার বুজুর্গদের মুখে, আল্লাহ ওয়ালাদের মুখে শুনছি, ঈমান এটা হলো পাসপোর্ট। ঈমান হলো কি? পাসপোর্ট। তাকওয়া এটা হলো ভিসা। তাকওয়া কি? ভিসা। ভিসা। ঈমান পাসপোর্ট, তাকওয়া হলো ভিসা। ঈমান কি? আল্লাহ এবং তার রাসূলের প্রতি দিলের গভীর বিশ্বাস, এটা হলো ঈমান। তাকওয়া কি? তাকওয়া হলো দুই জিনিস, সমস্ত নিষেধ বর্জন করা, সমস্ত আদেশ পালন করা। আল্লাহর নিষেধগুলো ছেড়ে দেওয়া, আল্লাহর আদেশগুলো কি করা? পালন। তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত, আইয়ুতা ফালা ইউসা,
আইয়ুশকারা ফালা ইউকফার আইয়ুযকারা ফালা ইউনসা। এগুলো তাফসীরের ইবারত। শব্দের অর্থ এক কথাই, গুনাহ বর্জন, আদেশ পালন। এটারে কি বলে? তাকওয়া। তো আল্লাহ তাআলা এবার আবার এই কথাটা বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মানে হে পাসপোর্টওয়ালাগণ, পাসপোর্টওয়ালারা। আল্লাহ বলে সবার পাসপোর্ট রেডি? তা আমরা বললাম জি রেডি। আমরা আপনাকেও মানি, রাসূলকেও মানি। আল্লাহ বলে ঠিক আছে, ঈমানের পাসপোর্ট আমারে দাও। তা আল্লাহর কাছে আমরা যেন ঈমানের পাসপোর্ট দিলাম। তো আল্লাহ তাআলা এটা নিলেন, পাসপোর্ট নিলেন। নিয়া এবার আল্লাহ বললেন, বান্দা গোনা 30টা দিন সময় দিলাম, একদম গুনাহ 31 দিনে যাব না। ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, ঘূর্ণিঝড় হোক, মহামারী হোক, 31 দিন লাগবে না। 30 দিনে সই পারলে আমি ইচ্ছে করলে একদিন আগায় 29, আর নয়তো 30, 31-এ যাবে না। 30টা দিন আইয়ামাম মা'দুদাত। এই আয়াতের পরের আয়াতে আছে রোজার আলোচনায় গুনাহ কয়টা দিন, মানে 30টা দিন, নয়তো 29টা দিন। একটা মাস বান্দা তুমি আমার হুকুম সমস্ত নিষেধ বর্জন করো। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, মোবাইলের অশ্লীল দৃশ্য, ছবি, মা বোনদের বেহায়াপনা, বেপরদিগি, সুদ, ঘুষ, হারাম উপার্জন। আল্লাহ বলেন এগুলো ছাড়ো। একটা মাস 30টা দিন আমার বন্দিগি, আমার আদেশগুলো পালন করো। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো। রাত্রিবেলা পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ পড়ো। সাহরির ওয়াক্তে সাহরি খাও, আগে বা পরে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদ পড়ো, দোয়া করো। সারা দিন কোরআন পড়ো, জিকির করো, তিলাওয়াত করো, শেষ দশকের ইতিকাফ করো, লাইলাতুল কদরের ইবাদত করো। এইভাবে ইবাদতের মধ্যে, তেলাওয়াতের মধ্যে, জিকিরের মধ্যে রমজান মাসটা লেগে থাকো। আল্লাহ বলে বান্দা 30টা দিনের ওয়াদা দিলাম আমি আল্লাহ, তুমি যদি আমার নিষেধগুলো বর্জন করো, আদেশগুলো পালন করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম বরাবর 1 মাসের মাথায় 30 দিনের ব্যবধানে আমি আল্লাহ তোমার ঈমানের পাসপোর্টে তাকওয়ার ভিসা লাগায় দেব, জান্নাতের বিমানে উঠায়। পাসপোর্টের সাথে ভিসা লাগছে, ফ্লাইট রেডি, ওঠো এখনই। 30 দিনে জান্নাত। কয় দিনে জান্নাত? 30 দিন। 1 মাসে যাবেন, 1 মাস। বলেন আলহামদুলিল্লাহ। এত বড় সুযোগ কেউ যদি হাতছাড়া করেন তা আপনি আর কখন পালন করবেন? কোরআন কারীমে আল্লাহ বলছে, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আমার এই শেষ কথাগুলো শুনেন, আর 5টা মিনিট। আল্লাহ বলছেন বান্দা আমি আর কেমনে বললে, কোন কথা বললে তুমি বিশ্বাস করবে? দেখো কোরআনে আল্লাহ বলছে ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আর কি কথা বললে বান্দা তুমি বিশ্বাস করতে? বলো। নবীজি হাসরের ময়দানে, আমি হযরত মাওলানা তারিক জাবির সাহেব, পাকিস্তানের দাওয়াত ও তাবলীগের সারা পৃথিবী খ্যাত মুরব্বী, উনার বয়ানে শুনছি। উনি বলছেন হাসরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য গুনাহগার উম্মতের আমলনামা দেখে নবীজি বললেন, উম্মত আর কত রক্ত ঝরাইলে তুমি আমার কথাটা শুনতা? বলো তো। আমি তায়েফে এই পরিমাণ রক্ত ঝরাইলাম, আমি দান দান শহীদ করলাম, উহুদের প্রান্তরে মাটি জমিন ভিজে গেল, আমি পেটের মধ্যে পাথর বাঁধলাম ক্ষুধার কষ্টে, 3 মাস আমার ঘরের চুলায় কোনদিন আগুন জ্বলে নাই উম্মত। 3 মাস লাগাতার আমার কত সাহাবীর তাজা খুন, রক্ত, লাশের সারি বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে আমি দেখলাম। আমার এত কুরবানি, আমার এত রাত জাগা, চোখের পানি, এই সব কিছুর বিনিময়ে আমি আর কিভাবে বললে, আমি আর কি করলে উম্মত তুমি আমল করতা? তুমি এটা কি নিয়ে আসছো? খোদা 365 দিন, একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়লা না? হায় মুসলমানের সন্তান, এমন পাষাণ হয়ে গেল কেন? এই বাপ, ছেলেরা বাপ, আমার একটা বার কও না বাপ, এতটা শক্ত হয়ে গেল কেন বাপ? এই বাপ, মালিকের সাথে এতটা নারাজ হইলা কেন?
সাথে এতটা নারাজ হয়ে যায়। খোদার 365 দিনে একটা বয়স বদলে যায়। 16 বছরের একটা ছেলে 17 বছরের হয়ে যায়, 17 বছরের একটা ছেলে 18 বছর হয়ে যায়, 14 বছরের ছেলেটা 15 বছরের সাবালক হয়ে যায়, অপ্রাপ্ত বয়স্ক প্রাপ্ত বয়স্ক হয়ে যায়। জিন্দেগির কত কিছু বদলে যায়। একটা বছরে কোনোদিন এত বড় মনিবের কথা মনে পড়লো না? এত পাষাণ মানুষ হয়, এত পাষাণ হয় মানুষ। আফসোস আমার ভাই যারা ফজরের নামাজ পড়ো না, দোস্ত আমার কষ্ট পাই বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর সবসময় বড় সুন্দর করে বলে, মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। বলেন বলেন, এটা বলতে হবে না, না ঠিক করে কেন কথাই রাখতে। মুমিন এখন কি কর, ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে। তুমি মুনাফিক, যার কপালে ফজরের সিজদা নাই। তুমি বেঈমান, ভোটার আইডি কার্ড বদলায়া ফেললো, ধর্মের জায়গায় ইসলাম লেখিস না বাটপার। এই বাটপার দেখবি না তুই বেটা, বেশরম হারামখোর বেটা। লিখলি কেন ধর্মের জায়গায় ইসলাম লিখলি কেন? ইসলাম পছন্দ করছ না বেটা। এই সুদখোর তুই লিখলি কেন ধর্মের জায়গায় ইসলাম? তুই তোর পরিচয় দেখ, আমি হারামখোর। এটা লেখিস না কেন বেটা? বেশরম ভোটার আইডি কার্ডে লিখলি কেন? পাসপোর্টে লিখলি কেন? জন্ম নিবন্ধন সনদের মধ্যে ধর্মের পরিচয় ইসলাম লিখলি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের রক্তের কথা মনে পড়ে না? আমার নবীর সারা রাতের কান্নার কথা মনে পড়ে না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী এই পরিমাণ সারা রাত কাঁদছে, হাত্তা তাওয়ারাত কাদামাহু, দুইটা পা ফুলে ফুলে গেছে, ফুলে ফুলে চোখ লাল হয়ে গেছে, দাড়ি মোবারক ভিজে গেছে, বুকের পশম ভিজে গেছে। আম্মা জান আয়েশা বলে, উম্মত শুনো, খোদার কসম, আমি আমার স্বামী রাসূলকে দেখেছি সারা রাত তাহাজ্জুদের এক দাঁড়ানোতে উম্মতের জন্য শুধু কায়দা কায়দা দোয়া করছে। সারাটা রাত, সারাটা রাত। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই একটা আয়াত আল্লাহর নবী সারা রাত তাহাজ্জুদে দাঁড়িয়ে এক দাঁড়ানোতেই পড়েছেন। বন্ধু আমার রুকু দেয় নাই, সিজদা দেয় নাই, দাঁড়িয়ে শুধু একটা আয়াতই পড়েছেন। আর চোখের পানি ফেলে সারা রাত নবী কেঁদেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নিজ চোখে দেখেছি। কি সেই দোয়ার অর্থ? অর্থ হলো ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহর নবী আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, আপনি এই মানুষগুলো আপনার বান্দা, আমার উম্মত আমার আপনার বান্দা, আপনি বানিয়েছেন, আপনি সৃষ্টি করেছেন। অতএব নাফরমানির কারণে যদি আপনি আযাব দেন, আপনারে বাধা দিবার কেউ নাই, আপনাকে নিষেধ করবে কে? আপনি তো বানিয়েছেন, আপনি আযাব দিতেই তো পারেন। কিন্তু মাওলা ওয়া ইন তাগফির লাহুম, কিন্তু মাওলা বন্ধুর দিকে তাকিয়ে আপনি যদি আমার উম্মতকে মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজ, তাইলে আপনি তো এই ক্ষমতাও রাখেন, আপনারে বাধা দিবে কে? আপনি যদি মাফ করে দেন, আপনারে বাধা দিতে পারবে কে? আছে কি কেউ? এইভাবে ছেলেরা, বাপ, এই তুমি নর্তকীর সন্তান না, তুমি ইমানদার মায়ের সন্তান। তুমি ফুটবল ক্রিকেট খেলোয়াড়ের সন্তান না। এই যুবক, তুই আর্জেন্টিনার ফুট না, তুই ইমানদার মুসলমানের ছেলে। ভুলে গেছিস ইমান, তুই ব্রাজিলের ফুট না, তুই মুসলমানের ছেলে।
কার মতো চুল রাখলি বাপ? কেন হেরে গেলি বাপ? পরাজিত হলি কেন? এই বাবা বলো না, হেরে গেলা কেন বাবা? তুমি তো হেরে গেছো। যে চুল রাখছো ইহুদিদের মতো, খ্রিস্টানের মতো, কাফেরের মতো, তো তুমি তো পরাজিত, তুমি তো ব্যর্থ, বেঈমানের কাছে হেরে গেলা, তুমি তো নাফিদের কাছে হেরে গেলা, তুমি তো হিন্দুর কাছে হেরে গেলা। ওরা তোমার যেমনি মন চায় তেমনি ঘুরাচ্ছে, তুমি স্লোগান দিলে লাভ হতো না। তুমি ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান কইয়া তিনটা স্লোগান মানলে হবে না। যার কপালে সেজদা নাই তার স্লোগানের হিম্মত নাই। তুমি পারতা না স্লোগান দাও? আর ইসরায়েলের ওই ইহুদি কুত্তাদের সাথে মাটির নিচে থাইকা সারা পৃথিবীর গোটা ইউরোপের সমস্ত অস্ত্রের মোকাবেলায়, প্রযুক্তির মোকাবেলায় জানবাজ হামাসের মুজাহিদরা আজকে 6 মাসের মতো যারা মাটির গভীর নিচে থেকে যুদ্ধ করছে, জিহাদ করছে, কলিজার খুন দিচ্ছে, এই যুবক, এটা এত সস্তা না, এটা এত সাধারণ বিষয় না। এটা 3টে স্লোগান দিয়া ফেলতা না। যে কপালে সেজদা নাই তুমি পারতা না, তুমি পারবা না। হ্যাঁ, এই জন্য আমি স্লোগান দেওয়াই না। আমার তুমি জাগো, তুমি সেজদা দাও, তুমি গোলামি করো, তুমি পেশাব করে পানি নাও না, তুমি করবা যুদ্ধ, তুমি করবে ইসলামের, তুমি হুঁশিয়ার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। তে যদি তোমার তুই মুত্তা পানি রসনি, তুই যে মুত্তা পানি রসনা, তোর স্বভাব তো কুত্তার স্বভাব। তুই কি সাবধান করো? কারে সাবধান করো? বেড়া বেকুব বেড়া, কিরে বেড়া, তোর কপালে কোনো সেজদা নাই, তুই এক ওয়াক্ত বেড়ি ছাড়া বোঝো না কিচ্ছু, জিন্দিগি সারা দিন। আমি কি আহম্মক মানুষ বুঝি? আমরা একটা কথা হইলো বুঝি বেটা, বুঝি দিবা মিশিয়ে বেড়ি, নারী, নর্তকী, ছবি, নাচ গান। তো জীবনটা মানে একটা পুরুষের এই জীবনটা এত বড় শক্ত সামর্থ্য একটা জীবন শুধু একটা বেড়ি লেগেছে। আরে কম কি নিয়ে জীবনের আর কোন লক্ষ্য উদ্দেশ্য নেই, পৃথিবীতে আসার আর কোন উদ্দেশ্য নেই, বেঁচে থাকার আর কোন সার্থকতা নেই। কেমনি বললে বুঝলেন? আমি বুঝি মাঝে মাঝে আমার অস্থিরতা আমার পাগল বানায়, এই জন্য আমি অস্থির হয়ে যাই। বেশি বলে ফেলে অনেক সময়, শক্ত অনেকে আমার ফেলছে, অনেক শক্ত বলে ফেলেন, ভাই মাফ করে দিই। নয় জওয়ান ভাই, আমি তোমার পরিবর্তন চাই। তুমি না জানলে আল্লাহর দ্বীনের জন্য লড়বে কে? বা ইমাম মাহদীর পক্ষে লড়বে কে? আমরাই লড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হিম্মত করবো। ঠিক আছে না? ইনশাআল্লাহ। রমজানকে টার্গেট করে পরিবর্তনের একটা সিদ্ধান্ত, রমজানকে সামনে রেখে আল্লাহ তাআলা 1 মাসে ইমানের পাসপোর্টে তাকওয়ার ভিসা দিয়ে দেবে, জান্নাতে উঠায় দিবে। এই জন্য এই যুবক ভাই সবার কাছে অনুরোধ করছি, ফজরের নামাজ পড়ো ইনশাআল্লাহ, কোরবানি দাও ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ তো পড়তে হবে। বাকি ফজরের কথাটা কেন বললাম, এটা একটা বিশেষ কারণ হলো, আমি যতজন ছেলে আছো ভাই সবার কাছে অনুরোধ করছি, আমার এই কথাটা ফেলে দিও না। মূলত তোমরা যদি মনে করো আগামী দিনে ইসলামের জন্য তোমরা কিছু করবা, খোদার কসম ফজরের নামাজের সেজদা যার কপালে নাই, তুমি পারতা। এটা এই জন্য কেন, আগামীর সময়টা মাহদী এবং দাজ্জালের সময়। আর হাদিসের বক্তব্য দ্বারা বোঝা যায় মাহদী এবং দাজ্জালের বিরুদ্ধে, মাহদীর পক্ষে লড়বে তারাই ফজরের মুসল্লি যাবে। ফজরের মুসল্লি, আমি সন্দীপ গেছিলাম এবার, আলহামদুলিল্লাহ এখানে যুবকরা, আপনার একজন ডাক্তার ইয়াং ছেলে আরো কয়েকজন মিলে তারা আমগরে খুব মহব্বত করে, কয় যে হুজুর আমরা আপনাদের বয়ানে অনুপ্রাণিত হয়েছি। এলাকায় তারা সংগঠন করছে ফজর ক্যাম্পেইন, নাম প্রতিদিন ফজরের আগে আধা ঘন্টা আগে ওরা 10-20 জন যুবক ওয়াকিং করে, মানে ঘরে ঘরে হাঁটে, ওদের যুবক বন্ধুদেরকে ডাকে, কয় যে হুজুর আজকে 3-4 মাসের মেহনতে
এখন 300-400 নওজোয়ান ফজরের নামাজের জামাতে সাথে। এটা অসাধারণ শক্তি পাওয়ার। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, আল্লাহ বলছে ফজরের ওয়াক্ত অ্যাসেম্বলি সকলের উপস্থিত হওয়ার সময় মাশহুদ ফজর। কোন টাইম? এই যে শিক্ষা প্রতিষ্ঠানে সামনে যে খোলা মাঠ থাকে, এটার অর্থ কি? অ্যাসেম্বলির জন্য। অর্থাৎ 10টায় ক্লাস বা 8টায় ক্লাস, এর 20 মিনিট আগে সমস্ত শিক্ষক, কর্মচারী, ছাত্র সব এই মাঠে একসাথে হইতে হবে, ঠিক না? হইয়া এরপরে এখানে নির্দিষ্ট কিছু কথাবার্তা বলে, এইটাই অ্যাসেম্বলি, মানে একত্রিত হওয়ার জায়গা। এরপরে যার যার ক্লাসে যাবে। সেনাবাহিনীর, আমি ক্যান্টনমেন্ট থাকি, কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছে, তো সেনাবাহিনীর বিভিন্ন জায়গাতে লেখা আছে পয়েন্ট অফ অ্যাসেম্বলি, মানে এই জায়গাতে এরা একত্রিত হয়, দাঁড়ায় আছে সবাই, পুরা ব্যাটালিয়ন। এই আল্লাহ কোরআনে বলছে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। মাশহুদ অর্থ অ্যাসেম্বলি, সমাবেশ। অর্থাৎ ফজরের নামাজ হলো আমার বান্দাদের একত্রিত হওয়ার সময়। এই জন্য ফজরের বঞ্চিত সে আল্লাহর জন্য জীবন দিতে পারবে না, জান বাজি রাখতে পারবে না, স্লোগানে দিতে পারবে না, আগাইতে পারবে না। এই জন্য ইনশাআল্লাহ আমরা ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, হিম্মত করে ইনশাআল্লাহ, দিল থেকে বলেন ইনশাআল্লাহ, আপনার কলজার ভিতর থেকে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দান করেন, আল্লাহ আপনি কবুল করেন। যুবক ছেলেরা তোমরা অনুরোধ, বাবা অনেক যুবক, তোমাদের কাছে আমার অনুরোধ, হাত জোর করে এই বন্ধু অনুরোধ করলাম, এই চুলগুলো কাইটা ফেলো। যাদের চুল সামনে পিছনে ডানে বামে, এই একদিকে কাটা আরেকদিকে বাড়তি, কসম আল্লাহ, মুসলিম শরীফের হাদিস, রিয়াজুস সালেহিনের হাদিস আমি নিজে পড়ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক কিশোর ছেলেকে দেখছেন, তার চুল কাদ হুরিকা বা'দুহু ওয়া তুরিকা বা'দু, চুলের কিছু অংশ কাটা কিছু অংশ রাখা। নবীজি দেখছেন, মানে চুল কিছু কাটছে কিছু রাইখা দিছে। রাসূলুল্লাহ জামান কসম, নবীজির সাথে সাথে বলছেন ইহলিকুহু কুল্লা আবিতরুকুহু কুল্লা, এটা দিরাস, পুরা চুল কাটো নাইতো পুরাটা রাখো। এইভাবে করো না যে এক অংশ রেখে কামাইয়া সমান করে লেছে কদ্দুর আর কদ্দুর রাখছে। এটা সম্পূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ, হারাম, নাজায়েজ, যে জায়েজ তরিকা না। এই জন্য এটা ঠিক না। আর দ্বিতীয় কথা হলো এই বিকৃত চুল, এগুলো দাজ্জালের চুল, কাফেরের চুল, আবু জাহেলের চুল, জাহান্নামীদের চুল। প্রত্যেকটার আলাদা আলাদা দলিল আছে কোরআন সুন্নাহ। এই জন্য আমি অনুরোধ করলাম, রাত অনেক হয়ে গেছে, প্রত্যেকটা যুবক কেউ যদি বুঝে থাকো, ভাইয়া না বুঝলে নাই ঠিক আছে, চলো ভাইয়া, অসুবিধা নেই, বাতে তো খাও, আমরা বাতে খাবো, সিরিয়া খাই না। আর কি তা দোস্ত, উত্তলা গিয়ে আমরা উত্তলা নিয়ে আর কি তা অতিরিক্ত কি ভোগ করছো? কোন নাফরমান, আমি তো ডেইলি বলি, বেটা এই যে সুদখোর, ঘুষখোর, সিটার, বাটপার, তুই বেটা কি দুনিয়া ভোগ করছ? কিতা আশ্চর্য, কিতা তুমি ঘাটে কিন্তু তো আমরা কি মাটি ঘুম যাই? হ্যাঁ, তুমি টাইলসওয়ালা বাসা থাকো, তা আমরা কি, আমরা টাইলস চিনি না? আমরা কিতা, আমরা হুজুররা আমরা চিনি না কি না? দুনিয়া আশ্চর্য, কি দুনিয়ার ভোগ করার আছে নাই? ফাঙ্গাস, তেলাপিয়া, ফুলকপি, পাতাকপি, ধনিয়া, কাঁচামরিচ, জিরা, টমেটো, আর কি তা দুন্দুর, করমা, আর কি তা এই না? আচ্ছা, এই আহামরি সামান্য এই ফাঙ্গাসের তেলা দিয়ে কদ্দুরে লেগে আখেরাত ছেড়ে দিলাম, সেই বোকা মানুষ। কথা বলেন। অথচ জঙ্গলের জন্তু জানোয়ার এর চাইতে বেশি দুনিয়া ভোগ করে, করে কিনা? একটা বাঘ, একটা সিংহ জঙ্গলের, তাকে আপনি বলেন না দোস্ত একটা বেলা ফাঙ্গাস দিয়ে খাবেন, একদম বেটা ফেলাই দেবো বেটা। বেটা আমার বংশের তো জীবনে কেউ 3 বেলা গোস্ত ছাড়া কিছু খায় না। বলেন বাঘ কোনদিন অন্য কিছু খাবে? সিংহ খাবে? আমি নিজে দেখছি চিড়িয়াখানায় বাঘের গরুর গোস্তের বস্তা যখন ঢাইলা দিছে, আমি নিজ চোখে দেখছি, জিজ্ঞাসি কয় কেজি,
হুজুর 20-22 কেজি প্রতিবেলা, 8 মন গোস্ত বেড়া এক বেলা খায়। তাও বলছে চিড়িয়াখানা দেখা জঙ্গলের তার সমান না। আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ গবেষক আলেম আছেন, আল্লামা হযরত মাওলানা ডক্টর আফম খালিদ হোসেন চিটাগঙ্গের। হুজুরের বয়ানে আমি শুনছি একটা হাতি 250 কেজি খাবার প্রতিদিন খায়, 90 লিটার পানি খায়। আপনি দুনিয়া কি করছেন? খুব বেশি কিছু বলেন, আশ্চর্য কথা। তো এই এক্সেট সোফার লেগে বুঝি এতদিন মিশা কথা কম লাগে, কি উপর? আরে করছেন কি আপনি? এই দুইটা বক্স কাট বানাইছেন 35,000 করে 70,000, আর নাই তো 40 করে 80, এই 80,000 টাকা লাগে এতদিন মিথ্যা কথা বললেন। আরে বেকুল, ভুল করছে। এক্সেট সোফার ফার্নিচার, একটা ফ্রিজ, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার, কয়টা কাচের প্লেট, নুনের বাড়ি, এই কদ্দুরের জন্য এত বাটপারি করতে হয় না, এত মিথ্যা বলা উচিত না রে বাপ। আপনি দুনিয়া আরো যদি সাজায় যান, অভাব থেকে যাবে। আপনার জিপুত তারাও আবার নতুন করে কামাই করবে না? কি লাভ হলো? আপনি তো বুঝাই দিতে পারবেন, পারলে? আমার বাবা, আমার আব্বা 2015 সালে ইন্তেকাল করছে। আমরা 5 ভাই 3 বোন। তা আমার আব্বা মরার পরে আমরা তো আর বাজার করতে চাই না, কথা বলে। তাহলে পৃথিবীর কোন তার সন্তানের জন্য তাদের হায়াতের শেষ পর্যন্ত সংসার বুঝাই দিয়ে যেতে পারবে? সেই তো তাকে করতেই হবে। আমি বললে আমার পুত কামাই করতো, আমার ছেলে আসছে না, আছে আমার বড় ছেলে আসছে সাথে, হাফেজ সালমান, এমনি আসছে, তার মাদ্রাসা বন্ধ এই জন্য। তো বলতেছি আমার পরে আবার সন্তান উপার্জন করবে। দুনিয়া রাক্ষস, দুনিয়া গিলেই নেয়, আবার হাত। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করেন। মুরব্বী চাচারা, আপনারাও গুনাহের অভ্যাস ছেড়ে দেন, নিজের স্ত্রী ছেলে মেয়েকে নেককার বানানোর ফিকির করেন, রমজানকে কদর করবেন, বলেন ইনশাআল্লাহ। পুরা রমজানকে ইহতিমাম করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে রমজান পর্যন্ত হায়াত দান করেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, 20 রাকাত তারাবি পড়বেন, রাত্রিতে তাহাজ্জুদ পড়বেন, সাহরি, ইফতার, দোয়া, কান্নাকাটি, মুনাজাত, কোরআনুল কারীমের বেশি বেশি তেলাওয়াত, এইভাবে ইবাদতের মধ্যে লাগবেন। আল্লাহ তৌফিক দান করেন। আমার যুবক ভাই, আবারও বলছি, ইনশাআল্লাহ তোমরা পারবা, ইনশাআল্লাহ। হায়াত নষ্ট করে দিও না বাপ। শেষ অনুরোধ বাপ, তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবী থামবে না, ইসলামও থামবে না। তুমি পৌঁছা গেলে কিছু হয় না, কারো লাগে কিছু আটকে নি না, কোন নাফরমানির কারণে সূর্য ডুবা বন্ধ হয়, সূর্য ডুবে যায়, চাঁদও উঠে যায়। এই দুনিয়া কারোর জন্য থামে না। এই জন্য তুমি নষ্ট হইলে তুমি এসো, পৃথিবীর কিচ্ছু যায় আসে না। পৃথিবী চলবে সামনের দিকে, তুমি পিছনে পড়ে গেলে। এই জন্য অনেক যুবক ভাই অনুরোধ করছি, আর যদি বলতে না পারি, আবার যদি বলার সুযোগ না পাই বাস, এই জন্য একবারই বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। এই যুব সমাজের উদ্যোগে অনেক আগে ওই ভাইরা আমারে অনেক দিন আগে দাওয়াতটা দিছে, আল্লাহই আসার তৌফিক দিছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন, মঞ্জুর করেন। আজকের এই সুন্দর মাহফিলকে আল্লাহ তাআলা বরকত দান করেন। প্রবাসীরা অনেক দোয়া চাইছে, বিদেশ থেকে সহযোগিতা করেছে, দোয়া চেয়েছে। আল্লাহ তাআলা প্রবাসীদেরকে আল্লাহ যেন কবুল করে। প্রবাসীদের জন্য আমার বেশি চিন্তা লাগে এটাই। এক প্রবাসী, সবচেয়ে আমার হৃদয়ের কথা হলো, একজন প্রবাসী সেটা পুরাটা হায়াত কষ্ট করে খাইয়া না খাইয়া, স্ত্রী সন্তান সংসার মা বাবার জন্য টাকা পয়সা রোজগার করে বাড়িতে পাঠায়। সেই সন্তান, সেই বিবি যদি গুনার নাফরমানির কাজে সেই কষ্টের কামাই টাকাটা নষ্ট করে, এর চাইতে বড় আফসোস আর কিছু হইতে পারে। তুমি জানো না বা তোমার বাবা বিদেশের জমিনে কি কষ্ট করে। আমি যে কয়েকবার সৌদি আরব গেছি হজ উমরার সফরে, দেখি এই 12 তলা 18 তলা বিল্ডিং এর নিচে আন্ডারগ্রাউন্ডে আমাদের বাংলাদেশিরা, প্রবাসী ভাইরা ফ্লোরে একটা খোলা সাধারণ জায়গার মধ্যে 12 জন 14 জন থাকে, নিজেরা রান্না করে খায়, নিজের জামা নিজেই ধোয়, নিজের ওষুধপত্র নিজেই কিনে আনে।
এই কষ্ট করে টাকাটা রোজগার করে নিজে না খাইয়া না দাইয়া বাড়িতে পাঠায়। সেই টাকাটা যদি ছেলেটা 2 আঙ্গুলে টিপা মোবাইলে শেষ করে দাও, আরে বাপ কি করবো? স্ত্রী যদি সেই টাকাগুলো বাজারে মার্কেটে নষ্ট করে দেয়, কি করবো? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে।